আপনি কি একজন গাছপ্রেমী আর বারবার গ্রাফটিং করে আপনি ব্যর্থ? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। বাড়িতে বসে কিন্তু আমরা বিভিন্ন রকম গাছের গ্রাফটিং করতে পারি। গ্রাফটিংও অনেক ধরনের হয়, তবে সবচাইতে সহজ যে নিয়মটা আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে তো গাছপ্রেমীদের জন্য একটা বাম্পার অফার। যারা গাছের গ্রাফটিং করতে চান কিন্তু সাকসেস হন না বা বিভিন্ন সময় গ্রাফটিংটা পচে যায়, তাদের জন্য কিন্তু আজকে একটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে। আজকে দেখতে থাকেন। আমার গ্রাফটিং এক্সপার্ট ভাইজান রাসেল ভাইয়া চলে আসছে গ্রাফটিং করতে। এটা হচ্ছে অ্যাডিনিয়ামের গ্রাফটিং। অ্যাডিনিয়ামের ফুলগুলো তো অসাধারণ হয়, যেগুলো আমি সবসময় শেয়ার করি। প্রথমে মাদার গাছ, যেটাতে আপনার মনে হচ্ছে যে আপনি স্যাটিসফাইড না, সেই গাছটাকে আপনি মাথা কেটে ফেলবেন। মোটামুটি গোড়াটা শক্ত হওয়া লাগবে, পরিপক্ক হওয়া লাগবে। এরপর আপনি যেটা ডাবল প্যাটেল বা যেটাকে আপনার মনে হচ্ছে আপনি যেই গাছটা প্রচুর পছন্দ করেন, সেই গাছের গ্রাফটিংয়ের ডাল নিয়ে আসার পরে একটা সুন্দর ধারালো পরিষ্কার ব্লেড বা ছুরি যাই দিয়ে হোক না কেন আপনাকে কাটতে হবে। অ্যান্ড এটা সুন্দর করে সেট করতে হবে, এবং তার আগে কিন্তু অবশ্যই টিস্যু দিয়ে গাছের রসটা মুছে ফেলতে হবে। তারপর আপনার সেই গ্রাফটিং করা সেই ছোট্ট যে ডালটুকু, সেটা নিয়ে একটা প্লাস্টিকের কাগজ দিয়ে শক্ত করে টাইট করে, অবশ্যই গ্রাফটিংয়ের যে ডালটা সেটা খেয়াল রাখতে হবে যেন চোখ থাকে। গাছের যে অংশ থেকে নতুন কুড়ি বা ডাল বের হবে সেই অংশর খানিকটা অংশ যেন থাকে, এবং এটা অনেক ভালো করে জোরে করে টাইট করে লাগাতে হবে যেন এটা এয়ার টাইট হয়। কোনোভাবে বাতাস যেন ঢুকতে না পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা এক এক করে, আমরা না, অবশ্যই ভাইয়া, আমি তো জাস্ট ভিডিওটাই করলাম, ভাইয়া সব করছে। ভাইয়া অলরেডি সাকসেস আর কি গ্রাফটিং করে, যার কারণে ভাইয়াকে আমরা হায়ার করছি যে ভাইয়া আমাদেরগুলা করে দিয়ে যান। তো এই যে ভাইয়া হচ্ছে সেকেন্ড আরেকটা গাছ নিল, যেটাতে আর এটাতেও গ্রাফটিং করা হবে। তো গ্রাফটিং করার পরে মেইন টার্গেট সেটা হচ্ছে এই গাছ কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। মিনিমাম 15-20 দিন পর দেখা যাবে যে আসলে এটা সাকসেস কিনা, এটা পচে গেল কিনা বা নতুন কুড়ি আসছে কিনা। আর মেইন কথা, এটাতে রাখতে হবে একদম ছায়াযুক্ত স্থানে। রোদ বা অনেক বেশি পানি এগুলো দরকার হয় না। আর অ্যাডিনিয়াম গাছে মূলত মেইন যে মাটি, সেটা কিন্তু রিয়েল পিওর মাটি দিয়ে কিন্তু অ্যাডিনিয়াম হয় না। কোকোপিট, তারপরে বিভিন্ন রকম অনেক কিছু দিতে হয়। তো পানিটাও কম দিতে হবে, আবার বেশি রোদেও রাখা যাবে না। এই হচ্ছে ব্যাপার। আর প্রথম আপনারা যারা গ্রাফটিং করবেন, তখন জানি একবারে আজান দিয়ে সব রকম গাছকে কেটে একবারে গ্রাফটিং করতে যাবেন না, তাহলে একবারে আম ছালা সব নষ্ট হবে। প্রথমে 2-1টা গাছের উপরে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেখবেন সেটা কাজে দেয় কি না। দেন আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তারপরেই অনেকগুলো গাছের উপরে অ্যাপ্লাই করে দেখবেন, বা আপনি একটা গাছে কিন্তু 5টা কালারের ফুল আপনারা গ্রাফটিংয়ের মাধ্যমে সহজেই করতে পারেন। মাদার গাছে যে অতিরিক্ত অংশ আপনি ফেলে দেওয়ার জন্য রাখছিলেন, সেটাকে কিন্তু হলুদ দিয়ে তারপরে আপনি আবার মাটিতে পুঁতে দিলে এখান থেকেও একটা গাছ হওয়ার সম্ভাবনা আছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।